আজকে আমাদের রেসিপি হলো কাঁচা আমের মিষ্টি মোরব্বা। এই মোরব্বাটা খেতে পছন্দ করে না এইরকম লোক পাওয়া খুবই দুষ্কর। বাচ্চারা তো 100% পছন্দ করবে, আর বাকিরা পছন্দ করবে না এমন তো অবশ্যই না। যেহেতু এখন আমের মৌসুম, আপনি আচার বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন বছরের পর বছর। চলুন কথা না বাড়িয়ে আচার বানানোর প্রসেসে চলে যায়। এই জন্য আমরা নিয়ে নিলাম কয়েকটা বড় সাইজের আম। অবশ্যই খেয়াল রাখবেন আমে যেন আটি হয় আর আমে যেন মাংস থাকে। আমি নিয়ে নিলাম আদা পাকা আম, আর এই আচারটা কাঁচা আম দিয়েও করা যায়। কাঁচা আম দিয়ে আচারটা করলে আচারের কালারটা সাদা হবে, আর আদা পাকা আম দিয়ে যদি এই আচারটা করেন সেই ক্ষেত্রে আচারের কালারটা একটু হলদেটে হবে, দেখতে অনেকটা সুন্দর লাগবে। আমগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নেবেন যাতে আমের ভেতর থেকে সবুজ অংশটা চলে যায়, এবং আমকে 2 ভাগ করে নেবেন। 2 ভাগ থেকে আবার 4 ভাগ করে নেবেন, সেটা আপনার সুবিধা মতো, আপনি যেরকম পছন্দ করেন। আমি এরকম করে করলাম, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এরপর কাঁটা চামচ দিয়ে আমি আমের গায়ে অনেকগুলো ফোঁটা করে নিলাম, যাতে আমি চিপে রস বের করব এতে সহজে রসগুলা বের হয়ে যাবে। অবশ্যই সাবধানে কাজটা করবেন যাতে হাতে আবার লেগে না যায়। সবগুলা আম একটু ধৈর্য ধরে আপনাকে এই প্রসেসে ফোঁটা ফোঁটা করে নিতে হবে। এই ফোঁটাটা করলে কি হবে, আপনি যখন আমটাকে চিপবেন রস বের করবেন, আম থেকে সম্পূর্ণ শুকা অংশটা চলে যাবে। আর শুকা থেকে গেলে কি হবে, আমগুলো ভেঙে যাবে, সেই ক্ষেত্রে আপনার আচার সুন্দর লাগবে না। অনেকটা সময় নিয়ে এরকম ধৈর্য ধরে কাজটা চালিয়ে যেতে হবে, যেমনটা আপনারা দেখতেছেন। এই আচারটা বানাতে এটাই হলো মূল পয়েন্ট। আপনি যদি এই কাজটা ঠিকমতো করতে পারেন, আপনার আচারটা 100% সঠিক হবে। আর যদি করতে না পারেন তাহলে আমগুলা ভেঙে যাবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে করতেছি। ঠিক এইভাবে সবগুলা আমকে এরকম করতে হবে। এরপর হালকা গরম পানিতে আমগুলা সবগুলা ছেড়ে দিতে হবে। এই প্রসেসটা 3 থেকে 4 বার করতে হবে। একদম একবার উঠিয়ে এরকম করে আপনি আলতো হাতে চিপে নিতে হবে সবগুলা আম। এরকম দেখবেন আম থেকে কষ বের হবে। এরপরে আবার আপনি এইভাবে করে লবণ দিবেন, হালকা হালকা লবণ পানি দিয়ে একদম আবার চিপে চিপে উঠাবেন যতক্ষণ পর্যন্ত আম থেকে সাদা পানিটা ছেড়ে না দেয়। এরপর চুলাতে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিবেন চিনি। যতটা চিনি দিবেন ঠিক ততটা পানি দিবেন। এখানে আমি 4 কাপ চিনি দিলাম আর 4 কাপ পানি দিলাম। আর পানিতে দিয়ে দেব গরম মশলা। সেখানে দিতে হবে দারচিনি, লং আর এলাচ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত, এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতা দিতে আগে ভুলে গেছি। যাই হোক, এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। ততক্ষণ আপনি নাড়তে থাকবেন, না হলে চিনিগুলো লেগে যাবে, আর লেগে গেলে আপনার আচারটা কিন্তু ততটা মজা হবে না। আমার কাছে চিনি একটু কম মনে হয়েছে, সেজন্য আমি আরেক কাপ চিনি আবার 1 কাপ পানি দিলাম। এখন যেহেতু পানিতে বলক আসছে, এখন সবগুলা আম দিয়ে দিলাম। সবগুলা আম দিয়ে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে হালকা আঁচ দিয়ে, আর আলতো হাতে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। আবার বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে কি হবে, আমগুলো ভেঙে যাবে। এ পর্যায়ে দেখবেন আমগুলা থেকে একটু ফেনা ছেড়ে দেবে। ভয় পাওয়ার কিছুই নেই, এরকম হয় আপনি আচার দিতে গেলে। আপনি পানিগুলো উতলাতে থাকবেন আর অপেক্ষা করবেন পানিগুলো কমার জন্য, একটু আঠালো ভাব আসা পর্যন্ত। আপনার চিনির এই মিশ্রণটা একটু আঠালো আঠালো ভাব হবে, এরপরে আপনি নামাবেন। এই যে দেখেন অনেকটা কমে গেছে পানি, এখন তেমন একটা পানি নেই। এরপর সুন্দর করে দেখে আলতো হাতে নেড়ে দিবেন। আমগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা এখন থাকবে, অনেকটা আম ভেঙেও যাবে, ভয়ের কিছুই নেই। এরপরে আপনি আলতো হাতে চিনির শিরাটা একটু হাতে নিয়ে দেখবেন কতটুকু আপনার এই ঘনত্ব আসছে। আপনার এই ঘনত্বটা হবে ঠিক এই রকম। আপনি হাত দিয়ে ধরলে এই যে দেখেন 2 আঙ্গুলের ইয়েতে দেখেন এই ঠিক ঘনত্বটা এরকম হবে। এরকম হলে আপনি আচারগুলো নামিয়ে ফেলবেন ট্রেতে। অবশ্যই খেয়াল রাখবেন যে স্টিলের ট্রেতে নামানোর।
স্টিলের ট্রেতে নামালে আচারটা ভালো থাকবে। আর আপনি যদি সিলভারের ট্রেতে আচারটা নামান তাহলে ট্রে থেকে কষ উঠবে, সেই পর্যায়ে আপনার আচারগুলো ভালো থাকবে না। আপনি ট্রেতে নিয়ে ২-১ দিন চাইলে রোদে দিতে পারেন। আর যদি আপনি রোদে না দেন তাহলে এই আচারটা আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর রোদে যদি আপনি রাখেন তাহলে আপনার ফ্রিজ রাখার কোনো দরকার হবে না। আপনি এমনিতেই সংরক্ষণ করে খেতে পারবেন বছরের পর বছর। আপনি যদি এই উপায়ে আচারটা ট্রাই করেন 100% আপনার অ্যাকুরেট আচারটা হবে। এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই খেতে পারবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আচার বানিয়ে ট্রাই করে অবশ্যই জানাবেন আচারের স্বাদটা কেমন হয়েছে।